2022 সালের পর ফের 2025 আবার চুরির দায়ে গ্রেফতার হলেন প্রাক্তন অভিনেত্রী। এবার বড়বাজারের এক সোনার দোকান থেকে গয়না ও নগদ টাকা চুরির অভিযোগে গ্রেফতার করা হলো তাকে। নাম রূপা দত্ত। ধৃত অভিনেত্রীর বাড়ি কালীঘাটে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 6.5 ভরিরও ওপর সোনা। আজ আদালতে তাকে পেশ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বড়বাজারের এক সোনার দোকানে এক মহিলার ব্যাগ থেকে সোনা এবং নগদ টাকা মিসিং হওয়ার অভিযোগ আসে। সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে প্রাক্তন এই অভিনেত্রী রূপা দত্তকে পুলিশ চিহ্নিত করে। এরপর গতকাল তাকে পাকড়াও করা হয়। এর আগে 2022 সালে বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বলিউডের অভিনেত্রী রূপা দত্তকে। সেবার তার কাছ থেকে 65,000-এরও বেশি টাকা উদ্ধার হয়েছিল বলে পুলিশের দাবি। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ হলো আজ। প্রথম হয়েছে দুজন, পেয়েছে 98.97% নম্বর। প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে। দুজনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুলের ছাত্র। দ্বিতীয় হয়েছে 10 জন, প্রত্যেকেই পেয়েছে 98.95% নম্বর। 98.92% নম্বর পেয়ে তৃতীয় হয়েছে সোহম ভৌমিক। সোহম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। 97.50% পেয়ে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে অষ্টম হয়েছে গোলাম ফয়জাল। গোলাম বাণিজ্য শাখার পড়ুয়া হিসেবে প্রথম। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে প্রথম 10-এ রয়েছে 69 জন। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন থেকে প্রথম 10-এ 24 জন রয়েছেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রথম 10-এ আছেন 31 জন। 60 থেকে 70% মধ্যে নম্বর 22% কিছু বেশি পরীক্ষার্থীর। 190-এর মধ্যে 186 পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে 13 জন। এর মধ্যে রয়েছে ডোমকলের মডেল স্কুলের ছাত্র তুহিন আখতার। খুবই আনন্দ হচ্ছে, খুবই খুশি। তবে ফার্স্ট হব এটা অতটাও ভাবিনি। তবে পরীক্ষা ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আমার সমস্ত বন্ধুদের সবার ভালো হয়েছিল। প্রিপারেশন বলতে সময় তো খুবই কম ছিল, এবার থার্ড সেমিস্টারের নতুন সিলেবাস। তো তাও আমাদের সমস্ত শিক্ষক মহাশয় সবাই, মহারাজরা খুবভাবে সাহায্য করেছেন আমাদেরকে, এবং সহপাঠীরা তো আছেই তাদের সঙ্গে। তো প্রিপারেশন ভালোই নিয়েছিলাম, মোটামুটি ঠিকই আছে। তো আমাদের এখানে তো সেরকম নেই যে খুব পড়ার তেমন রুটিন আছে, এখানে রুটিন মেনে চলতে হয়। তো পড়ার সময় পড়া, এটা ঠিকই ওরকম টাইমে পড়তাম। পড়া ছাড়া এখানে আমাদের খেলা হয়, খেলতাম খুব, খেলতে খুব ভালোবাসি। বাকি আরও আছে, বই পড়তাম, গল্প বই। প্রিপারেশান আমার তো 6 মাস সময় ছিল। তো 6 মাসের মধ্যে আমার বই তো ঠিক টাইমে পাবলিশ হয়নি। তো আমাদের একটা তো খুব ওটা চাপ ছিল যে বই পাবলিশ হওয়া, তারপরে এই কম সময়ের মধ্যে পড়াশোনার জন্য প্রিপারেশান নেয়। তবে বন্ধুদের সহযোগিতা, শিক্ষক মহাশয়, মহারাজজি সবার সহযোগিতা এই সাফল্য পেয়েছি। স্যারদের কাছ থেকে পুরোপুরি সহযোগিতা পেয়েছিলাম। হ্যাঁ, পুরো সহায়তা পেয়েছিলাম স্যারদের কাছ থেকে। স্যাররা প্রত্যেকটা যখনই আমাদের অসুবিধা হতো, স্যার মহারাজ আমাদের সবাই খুবভাবে আমাদের সাহায্য করেছিল প্রথম থেকে। হ্যাঁ, আমাদের সাবজেক্ট তো দুজনেরই একই। হ্যাঁ, আমরা একে অপরকে সহযোগিতা করেই পড়াশোনা করতাম, কোথাও কোনো অসুবিধা হলে একে অপরের সঙ্গে। আমার তো ইচ্ছে আছে ভবিষ্যতে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ার, ডেটা সায়েন্স এই লাইনে এগোনোর ইচ্ছে আছে আমার। ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক্স দুটো নিয়েই ভালো লাগে সাবজেক্ট। দুটো সাবজেক্টের যেটাই ভালো রেজাল্ট আসবে সেরকম দেখে। দুজনে একই সাবজেক্টই? হ্যাঁ। আচ্ছা, আর কি চাই? আর তেমন কিছু নেই, এবার হবি আছে। পরীক্ষা বুঝবে? হ্যাঁ, ইউপিএসসি দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হয়। ফুটবল, ক্রিকেট, এখানে যা আছে প্রত্যেকটাই প্রায় খেলি। তোমার ব্যক্তিগত কোন খেলাটা ভালো? ফুটবল। আর তোমার? বাস্কেটবল। এখানে বাস্কেটবলই খেলছো? হ্যাঁ। আমাদের যে নতুন সিলেবাসটা তৈরি হয়েছে ওটা খুবই এফেক্টিভ, নতুন সিলেবাসে চেঞ্জ হয়েছে, খুবই এফেক্টিভ। এটা আমার পরে যারা পরীক্ষা দেবে কি প্রত্যেকে যদি ওটাকে ফলো করে, ভালো করে ওগুলোকে পড়ে যায়, ওটাকে প্রিপারেশন নেয় পরীক্ষার জন্য, তো ভবিষ্যতে অনেক সুবিধা হবে। যেই লাইনে পড়াশোনা করুক, পড়াশোনা ভালো করে করতে হবে, মন দিয়ে যত ঘন্টা যতক্ষণ পড়ছি ততক্ষণ মন দিয়ে পড়লেই, আর ডিসিপ্লিন বজায় রাখলেই। একদিন একটু বেশি টেনে দিলাম, তারপরের দিন একটু কম পড়লাম, এরকম পড়লে হবে না। যেটা পড়তে হবে ডিসিপ্লিন বজায় রেখে পুরো সেরকম কন্টিনিউয়াস আকারে পড়ে যেতে হবে, তাহলেই ফল পাওয়া যাবে।